أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محترم হাজিরিন, আমরা আজকের এই জুমায় আশুরার তাৎপর্য এবং পবিত্র আশুরায় আমাদের কি করণীয় এর গুরুত্ব নিয়ে আমরা কিছু কথা শুনবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা পড়ি আমিন। আশুরা শব্দের অর্থ হলো 10। ইসলামী শরীয়তের পরিভাষায় মুহররম মাসের 10টা দিককে আশুরা বলা হয়। চান্দ্র মাসের প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। যেহেতু এই মাসে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, এজন্য এই মাসটাকে মুহররম বা নিষিদ্ধ মাস বলা হয়। যেমন হারাম শরীফ, হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। এমন একটি এলাকাকে হারাম শরীফ বলে যেখানে যুদ্ধ বিগ্রহ ফিতনা ফাসাদ নিষিদ্ধ। হাজী সাহেবগণ যেই কাপড় পরিধান করেন হজের সময়, ওইটাকে বলে এহরাম। এহরাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, অর্থাৎ এমন পোশাককে এহরামের কাপড় বলা হয় যেই পোশাক পরিধান করলে পরে আল্লাহর বান্দাদের উপর কিছু কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায়। যেমন গাছের পাতা ছিঁড়তে পারবে না, ফায়সা কথা পড়তে পারবে না, উকুন মারতে পারবে না, মশা মারতে পারবে না, কাউকে হত্যা করতে পারবে না, হত্যার দিকে ইশারা করতে পারবে না। এ ধরনের অনেক কাজ ওই কাপড় পরিধান করার পরে নিষিদ্ধ হয়ে যায়। এই জন্য এটিকে এহরামের কাপড় বলা হয়। হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য হিজরতের 17 বছর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনের প্রবর্তন করেন এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত যখন গ্রহণ করলেন, হিজরতের সিদ্ধান্ত নেওয়ার পরে যেই চাঁদ উঠেছিল প্রথম, ওই চাঁদটা ছিল মুহররমের চাঁদ। এই জন্য হিজরি বছরের প্রথম মাস হিসাবে মুহররম মাসকে গণনা করা হয়। মুহররম মাসটি একটি মর্যাদা সম্পন্ন মাস। অনেক ঐতিহাসিক তথ্য এ মাসের 10 তারিখ সম্পর্কে রয়েছে। আমরা আজকে সেদিকে যাব না। আমরা মূলত আলোচনা করব যে আল্লাহর রসুলের পরিবারের অন্যতম সদস্য হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ছেলেও দিয়েছিলেন, মেয়েও দিয়েছিলেন, কিন্তু ছেলেগুলি ইন্তেকাল করেছে নাবালক অবস্থায়। মেয়েদের মধ্যে কেবল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের কথাই আমরা জানি। আর হযরতে ফাতেমার মা হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুরের একাধিক স্ত্রী ছিল, তার মধ্যে সবচাইতে বেশি সন্তান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই হয়েছিল। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, হযরতে হাসান বড়। এই মাসের 10 তারিখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হলেন। এটা আমরা সকলেই এটা মোটামুটি জানি। তিনি কেন শহীদ হলেন, কি কারণ, এটাই হলো উম্মতের জন্য একটু চিন্তার বিষয়।
এ বিষয়ে আলোচনা করতে হলে খুব সতর্কতার সহিত আলোচনা করতে হয়, কারণ এটি একটি ইজতিহাদি খাতা। কি কারণে এই ঘটনাটা ঘটেছিল ওটা কিন্তু একটা মৌলিক ব্যাপার। এক নম্বর হলো খেলাফতের অধীন, মানে ক্ষমতায় কে থাকবে, মসনদে কে থাকবে, ক্ষমতার দ্বন্দ্ব, এটি একটি কারণ। এই কারণে এখনো পর্যন্ত দুনিয়াতে বহু রক্তপাত হচ্ছে, যে এ আসনে কে থাকবে, এ চেয়ারে কে থাকবে, গদিতে কে থাকবে। এক। দুই নম্বর হলো মুনাফিকদের প্ররোচনা। মুনাফিকরা কোনোভাবেই চাচ্ছিল না ইসলামী খেলাফতটা টিকে থাকুক। মুসলমানে মারামারি, মুসলমানে কিলেকিলি, ফিতনা, গন্ডগোল যত লাগে তত মুসলমানদের মধ্যে যারা মুনাফিক আছে তাদের লাভ। দ্বিতীয় কারণ হলো তাদের প্ররোচনা। তৃতীয় কারণ হলো ভুল বুঝাবুঝি, কেউ কাউকে ভুলও বুঝেছিল। চতুর্থ কারণ হলো প্রতারণা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা চিঠি দিয়ে নিয়েছিলেন, হযরত হুসাইন তো যুদ্ধ করার জন্য মূলত যাননি, অবশেষে তারা হযরত হুসাইনের সাথে প্রতারণা করেছে। ঐতিহাসিকগণ মোটামুটি 4টি কারণ বলেছেন। সেটির আগে আমরা এতটুকুন জানি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জীবন দিলেন, হযরত হুসাইনের মর্যাদা কতখানি। হযরত হুসাইন কার সন্তান? হযরত হুসাইনের বাবার নাম হলো, বলেন তো কি নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত হুসাইনের মায়ের নাম হলো হযরতে ফাতেমাতু জাহরা, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের উপযুক্ত হলেন। বিভিন্ন দিক থেকে বিবাহের প্রস্তাব আসতেছিল। অবশেষে হযরতে আলীর সাথে বিবাহটা চূড়ান্ত হলো আল্লাহ পাকের ইচ্ছায়। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হযরতে আলী এবং ফাতেমার বিবাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে পড়ায় দিয়েছি, আপনি দুনিয়ার মধ্যে তার আনুষ্ঠানিকতা সম্পন্ন করুন। কে কার স্ত্রী হবে, কে কার স্বামী হবে, এ বাছাই কার? আল্লাহ আগেই বন্ধন এটা নির্ধারিত করে রাখেন। দ্বিতীয় হিজরি সালে হযরতে ফাতেমার বিবাহ সংগঠিত হয়। হযরতে আলীর জন্য যখন বিবাহের প্রস্তাব আসলো, হযরতে আলী চিন্তায় পড়ে গেলেন 2টি কারণে। এক নম্বর কারণ হলো হযরতে আলীর বিবাহ করার কোনো প্রস্তুতি ছিল না, সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না। 2 নম্বর কারণ হলো বিশ্ব নবীর কন্যা হযরতে ফাতেমাকে আলী বিবাহ করবেন, কোনো কারণে যদি বেয়াদবি হয়ে যায় আর আল্লাহ রাসূল যদি মনে কষ্ট পায়, আল্লাহ রাসূল যদি মনে আঘাত পায়, হযরতে আলীর নেক আমল বরবাদ হয়ে যাওয়ার ভয় রয়েছে। হযরত আলীর সম্পদ ছিল 2টি। 1 নম্বর ছিল একটা অশ্ব আর একটি লোহার বর্ম। আল্লাহ রাসূল সাহাবা একরামদের মধ্যে প্রস্তাব করলেন যে কে আছো লোহার বর্মটা কিনতে পারো। একজন সাহাবী 480 দিরহাম দিয়ে লোহার বর্মটা কিনেছিল। তার উদ্দেশ্য ছিল বর্ম কিনা না, হযরতে আলীর বিবাহের সহযোগিতা করা। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর বিবাহের খুশবুর ব্যবস্থা করলেন। হযরতে বেলাল বললেন, হুজুর, হযরতে আলী এবং ফাতেমার বিবাহের মধ্যে যত লোকেরা ওলিমায় অংশগ্রহণ করবে আমি সবাইকে খুশবু বিতরণ করব, খুশবু দেব আমি। 400 মিসকালের
রৌপ্যের মহারানা নির্ধারিত হলো। বিশ্বনবী বিবাহ পড়ায় দিলেন, খুরমা দিয়া সাহাবা একরাম কি মেহমানদারি করলেন মসজিদে নববীতে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রিফায়ে ওয়াল বানিনের জন্য দোয়া করলেন। হযরতে ফাতেমাকে নবীজি স্বামীর বাড়ি পাঠাবেন, খালি হাতে পাঠালেন না। সিরাতের কিতাব বলে 11টা বস্তু আল্লাহর রসুল হযরতে ফাতেমাকে উপহার দিয়েছে। এটা যৌতুক ছিল না, এটা ছিল শ্বশুর হিসাবে, কন্যার পিতা হিসাবে কন্যার প্রতি বিশ্বনবীর দায়িত্ব, যাতে পৃথিবীর কেউ বলতে না পারে যে বিশ্বনবী তো একজন বিশ্বসেরা পিতা ছিলেন না। কেউ যেন বলতে না পারে যে বিশ্বনবী তো একজন বিশ্বসেরা শ্বশুর ছিলেন না। এই জন্য মেয়ের জামাতার প্রতি কি দায়িত্ব পালন করা লাগে, আর একজন নববিবাহিতা কন্যাকে স্বামীর বাড়ি পাঠালে ওই কন্যার প্রতি কি দায়িত্ব পিতার রয়েছে, সেটাও তো বিশ্বনবী থেকেই উম্মতকে শিখতে হবে, ঠিক কিনা বলেন? 11টা জিনিস দিল। কয়টা? 1 নম্বর, জাউ কাঠের একটি নকশি করা খাট ঘুমানোর জন্য। 2 নম্বর, চামড়ার তৈরি একটি বালিশ পানি রাখার জন্য। 3 নম্বরে 2টি মশক, একটি ছাগল, একটি মেষ, 2টি মাটির কলসি, 2টি জাঁতা, আটা পিসার জন্য মিশ্রি কাপড়ে প্রস্তুত উলে ভরা একখানা বিছানা চাদর, 2টা গায়ে দেওয়ার চাদর, হযরতে ফাতেমার জন্য 2টা বাজুবন ওড়না, আর হযরতে ফাতেমা নামাজ পড়ার জন্য নবীজি একটা জায়ে নামাজ উপহার দিয়েছে। রাসূলুল্লাহর হাদিয়া। এই জন্য জামাইরা শ্বশুর বাড়ি থেকে যৌতুক চাইয়া নেওয়া জায়েজ। আর শ্বশুর যদি কিপটা হয়, চিন্তা করবে যা শরীয়তের দোহাই দিয়া জামাইরে কি খালি হাতে বিদায় করে দেব না। মেয়ের জামাই কামনা করবে না, আবার শ্বশুরও কৃপণতা করবে না। এ তো মেয়েকে দিলেন যাওয়ার সময়। হযরতে আলীকে কি দিলেন? ফাতেমাকে বিবাহ করেছে হযরতে আলী, জাগতিক কি পেয়েছে? নবীজি ওই সময় হযরতে আলীর জন্য একটি মেষের চামড়া দিয়ে তৈরি করা জায়নামাজ, যেটা সবচাইতে উন্নত মানের জায়নামাজ, আর হযরতে ফাতেমাকে হযরতে আলীকে আরেকটা ইয়েমেনি চাদর দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মেষের চামড়া দিয়ে তৈরি একটা জায়নামাজ, আর ওই সময় বিখ্যাত চাদর ছিল ইয়েমেনের চাদর। আল্লাহর রাসূল তার জামাতাকে উপহার দিলেন একটা ইয়েমেনি চাদর। বাসর কোথায় হবে? হযরতে আলীর বাড়ি নেই। নবীজি বলেছেন, বিবাহিত যুবক যুবতী আমাদের সমাজে নিয়ম আছে, আটকে রাখে। কি করছি? কাবিন করছি। কাবিন করার পর বিয়ে হয়ে গেছে, দীর্ঘদিন সামাজিক কারণে স্বামী স্ত্রীকে একসাথে দেওয়া হয় না। এটা কিন্তু মাসালায় নিষেধ। এবং আল্লাহ রাসূল গার্জিয়ানদেরকে এমনও বলেছেন যে বিবাহ দেওয়ার আগে মেয়ের খবর রাখো মেয়েটা পবিত্র কিনা। মাসিক অপবিত্রতার সময় বিবাহ দেওয়াও শরীয়তে নিষেধ আছে। যে আপনি বিবাহ দিলেন, তাদের বাসর দিতে হবে। এখন এই অবস্থায় বাসর দেওয়া সম্ভব না। ওই ধরনের সময় বিবাহ টাইম না করা। বিবাহের সময়টা এমন সময় করা যাতে বিবাহের পরপরেই বাসর করা যায়। হযরতে আলীর ঘর নাই, কামরা নাই। নবীজি হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনি আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দিলেন, হুজুর আপনার কন্যা ফাতেমা
এবং আপনার জামাতা হযরতে আলীর বাসর সজ্জার জন্য আমি আমার বাড়িটা ছেড়ে দিতে পারি। হারিসা বিন নোমান আনসারী তিনি বাড়িটা ছেড়ে দিলেন, সেখানে বাসর সজ্জা হবে হযরতে ফাতেমা এবং আলীর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরতে ফাতেমাকে নির্জন কামরায় নিয়ে গেলেন। নবীজি তার পবিত্র হাত মোবারক দিয়া হযরতে ফাতেমার মাথার উপরে আঙ্গুলের মাথা দিয়ে কিছু পানি ছিটা দিয়ে দিলেন। তারপর হযরতে ফাতেমার মাথার মধ্যে হাত রেখে নবীজি রিফায়ে ওয়াল বানিনের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উঈযু বিকা ওয়া যুররিয়াতিহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাই, তুমি ফাতেমাকে এবং ফাতেমার গর্ভে যেই সন্তান দান করবে তাদেরকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করিও। বিশ্বনবী দোয়া করতেছেন ফাতেমাকে এবং ফাতেমা আলীর উসিলায় যে সন্তান জন্ম লাভ করবে তাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করিও। হযরতে ফাতেমাকে বসাইয়া নবীজি হযরতে আলীকে কাছে ডাকলেন। হযরতে আলীর মাথার মধ্যে হাত রেখে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফীহিমা ওয়া বারিক লাহুমা ফী শামালিহা। আল্লাহ, আলী এবং ফাতেমার দাম্পত্য জীবনের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ, তাদেরকে শান্তি দাও, কল্যাণ দাও। আল্লাহ, তাদের সম্পর্ককে তুমি মধুময় করো। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব হযরতে ফাতেমার হাত হযরতে আলীর হাতের মধ্যে দিলেন। হযরতে আলীর হাতের মধ্যে ফাতেমার হাত দিয়া তার উপরে বিশ্বনবী তার হাত মোবারক দিয়ে চেপে ধরে বললেন, আলী রে, বিশ্বনবীর কন্যা ফাতেমা তোমার জন্য বরকতময় হোক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হে আলী, বিশ্বনবীর কন্যা ফাতেমা তোমার জন্য বরকতময় হোক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুইজন কি বাসর সজ্জায় দিয়া সূরা ইখলাস পড়লেন, সূরা নাস, সূরা ফালাক পড়ে বিশ্বনবী তাদেরকে ফু দিলেন পবিত্র জবান দিয়া। ফু দিয়ে আল্লাহর নবী দোয়া করলেন। এমন একটা পবিত্র বিবাহ, এমন একটা সুন্দর বিবাহ, পৃথিবীর সেরা বিবাহ। বিশ্বনবীর উম্মতেরা হযরত আলী এবং ফাতেমার বিবাহ থেকে আপনাদের বিবাহের জন্য শিক্ষা আছে না নাই? আমাদের সমাজের বিবাহগুলো কিভাবে হয় আপনাদের কাছে এই চিন্তা রেখে দিলাম যে ফাতেমা এবং আলীর বিবাহ কিভাবে হয়েছে। হযরতে ফাতেমা এবং আলী ঘর সংসার করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দোয়া আছে। আপনারা বলেন তো, ফাতেমা কি জান্নাতি? জান্নাতি? হযরতে ফাতেমা যে জান্নাতি, এটা হাদিসে আছে না নাই? আমরা জানি আশারায়ে মুবাশশারা 10 জন, অর্থাৎ 10 জন সাহাবী বিখ্যাত আল্লাহ রসুল জীবিত অবস্থায় যাদেরকে বলেছেন যে অমুক অমুক জান্নাতি। কিন্তু এই 10 জন বিখ্যাত, 10 জনের বাহিরেও আরো জান্নাতি সাহাবী। যেমন এই হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ফাতেমা তাজ-জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলি জান্নাত। হযরতে ফাতেমা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে, যুবতীদের নেত্রী হবে। সুবহানাল্লাহ। জান্নাতে তো কেউ বুড়ি থাকবে না, সব থাকবে যুবতী, আর নেত্রী হবেন হযরতে ফাতেমা। ফাতেমার নাম ওই 10 জনের মধ্যে কিন্তু নাই, কিন্তু হাদিসে আছে। বিশ্বনবী দোয়া করলেন, হুজুরের দোয়ার ফসল হলো হযরতে হাসান হুসাইন। পবিত্র বিবাহ আল্লাহর ইশারায় হয়েছে। নবীজি বিবাহ পড়াইছেন। সন্তানগুলো কিরকম হলেন? হাসান এবং হুসাইন হুজুরের নাতি, মেয়ের পক্ষের নাতি, ছেলের পক্ষের তো কোনো বংশধর নাই।
আর হযরত হাসান হুসাইন সম্পর্কে আমাদের নবী বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান হুসাইন আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে। ভাই, আমরা কি জান্নাতে যেতে চাই? এখন এই মসজিদে আমরা যুবকও আছি, বুড়াও আছি, আমাদের মধ্যে মধ্যম বয়সের লোকও আছে, কিন্তু যারা জান্নাতে যাবে সবাই একই বয়সের হবে, কারো যৌবনকাল নষ্ট হবে না। আর হযরত হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতে আপনাদের নেতা বানায় দেবে, এমন সন্তান পেয়েছেন। হুজুরের সাথে হযরতে ফাতেমা, হযরতে হাসান হুসাইনের অনেক স্মৃতি জড়িত, কারণ তিনি হলেন পৃথিবীর সেরা নানা। নানা এবং নাতির মহব্বত, নানা তার নাতিকে কি মহব্বত করবে, দাদা তার নাতিকে কিভাবে মহব্বত করবে, এই শিক্ষাও আমাদের নবীর জীবনে আছে না নাই? আছে। কোনো এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটা চাদর নিলেন, সেই চাদরের নিচে হযরতে হাসান হুসাইনকে ঢুকালেন, হযরতে ফাতেমাকে ঢুকালেন, বিশ্বনবী নিজেও ঢুকলেন। দুই হাত দিয়ে চাদর একবার উপরে উঠায়, আবার চাদর নিচে নামায়। নবী আনন্দ করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ফাযহাব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আল্লাহ, এই চাদরের নিচে যারা আছে তারা হলো আমার বংশ, তারা হলো আমার পরিবার, আমার আহাল। আল্লাহ, তুমি তাদেরকে পবিত্র করো, তাদের উপরে রহম করো, তাদের জীবনকে পবিত্র করো, পাপাচার থেকে তাদেরকে হেফাজতে রাখো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরের বাহিরে দেখে দৃশ্য দেখতেছিলেন। হযরত আয়েশা আনন্দ পাচ্ছিলেন। আল্লাহর রাসূলের এই দোয়া যখন শেষ হলো, হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরের নিচে যারা আছে তাদের জন্য দোয়া করলেন আর তাদেরকে পরিবার বললেন। আমি তো চাদরের বাহিরে, আমি বুঝি দোয়ার মধ্যে শামিল হলাম না। চাদরের বাহিরের জন্য তো দোয়া করা দরকার, যারা বাহিরে আছে। আমি কি আপনার আহাল নই? নবীজি বললেন, আয়েশা, তুমিও আমার আহাল, আল্লাহ তোমাকেও দোয়ার মধ্যে শামিল করেছেন। সুবহানাল্লাহ। আহলে বাইত হুজুরের পরিবার পৃথিবীর সেরা পরিবার, ঠিক কিনা বলেন? পরিবারগুলো যদি মডেল দেখতে চায়, বিশ্বনবীর পরিবারকে যেন দেখে, হযরতে আলী এবং ফাতেমার পরিবারকে যেন দেখে। আমার ভাইয়ারা, সিরাতের কিতাব বলছে, আল্লাহর রাসূল একদিন হযরতে হুসাইনকে কাঁধে নিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের সামনে পড়লেন, দেখলেন যে বিশ্বনবীর কাঁধে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো একদিকে বিশ্বনবী, আরেকদিকে তিনি তো নানা। এখন নানা যদি নাতিদেরকে আদর না করে, বন্ধু, নানার আদর তারা কোথায় পাবে? মোহরে নবুয়ত হুজুরের গর্দানে, ওইখানে হযরতে হুসাইনকে নবীজি বসালেন। হযরতে আবু বকর হেসে উঠে বললেন, হুসাইন, কার ঘাড়ে উঠছো? কারে তুমি সাওয়ারি বানাইছো? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে উত্তম সাওয়ারি আর হতে পারে না। নবীজি বলল, আবু বকর, শুধু তুমি সাওয়ারিটাকেই দামি বলেছো, এই সাওয়ারের গাড়ের মধ্যে যেই মেহমান বসা আছে, সেই মেহমানের মর্যাদাও আল্লাহর কাছে কম নয়। এ বলে হুজুর হুসাইনের দিকে ইশারা করলেন। হুজুর হুসাইনের মর্যাদাটাও বুঝাই দিলেন। আমার বাবারা, সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই আহলে বাইতের সদস্য, এবং কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ তিনি বুঝেন কি বুঝেন না? বুঝেন। তাহলে প্রশ্ন আসে, কেন তার সাথে এজিদের দ্বন্দ্ব লাগলো? কি কারণ লাগার?
কেন তাকে জীবন দেওয়া লাগলো, কেন তাকে শহীদ হতে হলো কারবালার ময়দানে। কার্বন শব্দের অর্থ হলো যন্ত্রণা, মুসিবত। বালা মানে হলো বিপদ, কারবালা মানে হলো বিপদের যন্ত্রণা, মুসিবতের যন্ত্রণা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই অবস্থার সম্মুখীন হলেন? এখান থেকে ঈমানদারের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমি এই শিক্ষাটা পরে বলি, আগে এই কথাটুকুন জানেন যে হযরতে হুসাইনকে বলা হয় ইমাম হুসাইন। ইমাম নামে তিনি পরিচিত। ইমাম শব্দের অর্থ হলো নেতা, নেতা। ইমাম হুসাইন, ইমাম হাসান। আমরা কোরআনুল কারীম থেকে দেখব যে ইমাম শব্দটি কোরআনুল কারীমে কয় জায়গায় ব্যবহার হয়েছে এবং কি কি অর্থে ইমাম শব্দটি ব্যবহার হয়েছে। ইমাম আরবি শব্দ, বাংলা অর্থ হলো নেতা। মসজিদে যারা নামাজ পড়ায় তাদেরকে বলা হয় কি? ইমাম। ইমাম কি পিছে থাকে না আগে থাকে? মসজিদ শিখাচ্ছে যে ইমাম আগে থাকবে। ইমাম রুকুতে গেলে যারা পিছনে আছে তারা রুকুতে যাবে, ইমামের আগে যেতে। আর যিনি মসজিদের ইমাম তিনি মূলত আল্লাহর হুকুমের বাস্তবায়নকারী। লোকেরা ইমামকে কেন মানে? লোকেরা ইমামকে এই কারণে মানে, ইমামের মাধ্যমে তারা মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই মানে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইমাম যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা থেকে দূরে সরে যায়, তাহলে মুসল্লিদেরকে আইনগত অধিকার দেওয়া আছে ইমামকে সোজা করে দেওয়ার। ইমাম যখন ভুল করে তখন মুসল্লিরা কি বলে? লোকমা। লোকমা কিভাবে বলে? সবাই বলেন, জোরে বলেন। আচ্ছা, আল্লাহু আকবার বলার অর্থ কি? তাৎপর্য কি? কি বোঝানো হলো? বোঝানো হলো ইমাম সাহেব, আল্লাহকে বড় মাইনে আপনাকে ইমাম মানছি, আপনাকে আল্লাহর উপরে যাওয়ার অধিকার দেওয়া হয় নাই। আপনাকে ইমাম মানব ততক্ষণ, আপনি আল্লাহর হুকুম মানবেন যতক্ষণ। আপনি যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা থেকে সরে যাবেন, আপনার মতো ইমামের মুসল্লি আমরা হতে রাজি নাই। মসজিদের ইমামকে যেমন ইমাম বলে, সমাজের ইমামকেও তেমন ইমামেই বলে। একটু খেয়াল করেন, ইমাম দুই প্রকার, ইমামতে সগরা, ইমামতে কোবরা। সগরা মানে হলো ছোট ইমাম, কোবরা মানে হলো বড় ইমাম। ছোট জায়গার ইমামকে বলে ছোট ইমাম, আর বড় জায়গার ইমামকে বলে বড় ইমাম। আচ্ছা, আপনারা কোন তো মসজিদ বড় আকারে সাইজে না সমাজ বড়? সমাজ বড়। ভৌগোলিকভাবে আকার আকৃতিগত দিক থেকে মসজিদের থেকে সমাজ। এখন মসজিদের ইমাম কি করে? মসজিদের ইমাম দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ায়। মসজিদের খতিব জুমার দিন বয়ান করে, খুতবা দেয়। এবার আপনারা বলেন, মসজিদের ইমাম বাছাই করার জন্য কিছু শর্ত শরায়েত আছে না নাই? আপনাদের মন খারাপ? মসজিদের ইমাম কি যাকে তাকে ইমাম বানান? আচ্ছা, শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে নেই, মোছো নাই, এমন একজন ইমাম আসলে আপনি তার রাখবেন? তাইলে ছোট্ট একটা জায়গা মসজিদ, শুধু নামাজ পড়াবে, এতটুকু সতর্ক থাকেন যেন শরীয়ত বিরোধী কোনো লোক মসজিদের ইমাম হতে না পারে। ও বন্ধু, মসজিদের ইমামের জন্য যদি এত সতর্ক হন, তাহলে সমাজের ইমামদের ব্যাপারেও কোরআন হাদিসের আলোকে সতর্ক হওয়ার দরকার আছে না? না। মসজিদ তো ছোট জায়গা, দৈনিক 5 বার 200-400 মুসল্লি নামাজ পড়ায়। সেখানে শরীয়ত বিরোধী কোনো লোক যদি নেতৃত্ব না পায়, ইমামতি না পায়, তাহলে মসজিদের বাহিরে লক্ষ লক্ষ লোকের নেতা যারা হবে, কোরআন হাদিস বিরোধী হলে তাদের নেতৃত্ব মুসল্লিদের জন্য মানা জায়েজ নাই।
এটা হইল সেই শিক্ষা। আচ্ছা আপনারা কন, এজিদের সাথে হুসাইনের দ্বন্দ্ব হয়েছে মসজিদের ইমামতি লইয়া না সমাজের ইমামতি লইয়া? এজিদের সাথে হুসাইনের দ্বন্দ্ব, সংঘাত, কারবালার ঘটনা মসজিদের ইমামতি লইয়া করছিল? কিসের ইমামতি? ইসলামী খেলাফতের নেতৃত্ব কে দেবে? সমাজের নেতা কে হবে? এবার আপনারা বলেন হুসাইন কি বুঝতেন না? হযরত হুসাইন তো জানেন নবীর পরিবারের সদস্য, জান্নাতে যিনি যুবকদের নেতা হবেন, তিনি তো নিঃসন্দেহে জানেন সমাজের নেতৃত্বের যোগ্যতা কার আছে। এই জন্য ওই সময়ে লোকদের তুলনায় এজিদের চরিত্রটা এত ভালো ছিল না। আমাদের কথা বলছি না বন্ধু, ওই সময়ে যারা ইমানদার ছিলেন তাদের সাথে তুলনা করলে এজিদের চরিত্রটা এত ভালো ছিল না, যার কারণে এজিদের নেতৃত্ব হুসাইন সমর্থন করতে পারেন নাই। আর এজিদ চিন্তা করেছে হুসাইনের সমর্থনটা যদি আমি নিতে না পারি, যে কোনো সময় বিদ্রোহ হয়ে যাবে, আমার গদিও টিকবে না। এই জন্য ছলে বলে কৌশলে সে হুসাইনকে বায়াত করানোর চেষ্টা করতেছিল। কিন্তু মনে রাখবেন বন্ধু, এজিদ কিন্তু ইসলামের আইন কানুনগুলোকে হত্যা করে নাই। এজিদ কিন্তু ইসলামী খেলাফতে সুদের আইন চালু করে নাই। এজিদ কিন্তু ইসলামী খেলাফতে ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু করে নাই। এজিদ কিন্তু ইসলামী খেলাফতে কোরআন হাদিস বিরোধী বিচার ব্যবস্থা কায়েম করে নাই। এজিদ কোরআনের হুদুদ কেসাস সংক্রান্ত যত আইন আছে এগুলোর বিরোধিতা করে নাই। এজিদ শুধু গদিটা দখল করেছে, ক্ষমতায় আছে, আর আইন কানুনগুলো সবই ইসলামী ছিল। আইন কানুনগুলো ইসলামী থাকা সত্ত্বেও হযরত হুসাইনের পরিবার, নবীর পরিবার এজিদের মতো লোকের নেতৃত্ব গ্রহণ করতে পারে নাই। আর আজকে যারা নেতৃত্ব দিতেছে তারা তো কোরআন হাদিসের সকল আইন কানুনগুলোকে জবাই করে হত্যা করে ফেলেছে। সুতরাং এই যুগে যারা নেতৃত্ব দেয় কোরআন হাদিসের বাইরে যায়, তারা ওই যুগের এজিদের থেকেও ভয়ঙ্কর চরিত্রের লোক। এজিদের তুলনা এই যুগে দিলে হবে না। এজিদ যে যুগে নেতৃত্ব দিয়েছে সেই যুগে সাহাবা একরাম জীবিত ছিল, হুসাইন জীবিত ছিল। সেই যুগের লোকরা কারা? তারা সবাই জান্নাতে সুসংবাদ পেয়েছে। এজিদ তাদের তুলনায় চেয়ারের অযোগ্য ছিল। হযরত হুসাইন চিন্তা করেছে সবাই তারে সমর্থন করলেও আমি হুসাইন তাকে সমর্থন দিতে পারি, কারণ আমি যদি সমর্থন দিয়ে যাই তাহলে লোকমা দেওয়ার তো আর কেউ রইল না। ও বন্ধু, অন্যায় অবিচার জুলুম যখন হতে থাকে, কেউ না কেউ যদি জুলুমের বিরুদ্ধে লোকমা না দেয় বন্ধু, তাহলে জুলুমটা আইনে পরিণত হয়ে যায়। এই জন্য এজিদ কিন্তু ইসলামী আইন কানুন হত্যা করে নাই বন্ধু, এজিদ শুধু নিজে ক্ষমতা দখল করেছে। এবার আপনারা বলেন, বর্তমান দুনিয়ায় মুসলমান দেশগুলোর দিকে তাকান, ইসলামের অর্থনীতি নাই, ইসলামের সমাজনীতি নাই, ইসলামের বিচার ব্যবস্থা নাই, ইসলামের শিক্ষা ব্যবস্থা নাই, পর্দা নাই, সত্য কথা নাই, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, মদ, জেনা পাইকারি দরে চলতেছে। দর্শন ও বন্ধু, এত পাপ যারা পাইকারি ভাবে সমাজে চালু করে দিল, তাদের মুখে এজিদের বিরোধিতা মানায় না। কথা কি বুঝা গেল? একটু খেয়াল করেন, এখন ইমাম হইতে হইলে কি কোয়ালিটি লাগে? আমি মসজিদের ইমাম, কিন্তু সকল ক্ষেত্রের ইমামের কি কোয়ালিটি কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ আমাদেরকে জানা বুঝা মানার তৌফিক দান করুন। এক নাম্বার, ইমাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণকারী হতে হবে। ইমাম কারো উপর জুলুম করবে না, আর ইমাম জুলুমকে সমর্থনও। ইমাম আল্লাহর পরীক্ষায় ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে হবে। প্রমাণ কি? সূরা বাকারা 124 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ أَحَدِ الظَّالِمِينَ।
কোরআনুল কারীমে 6 জায়গায় ইমাম শব্দের ব্যবহার আছে, 6 জায়গায়। তার মধ্যে এটা হলো এক জায়গা। আল্লাহ পাক বলছেন, ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা বিষয় পরীক্ষা করলেন, ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা বিষয়ে সফলতার শীর্ষে উত্তীর্ণ হলেন। প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। শুধু পাশ করেন নাই বন্ধু, সব চাইতে ভালো ফলাফল করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে পরীক্ষা করেছে কে? ইব্রাহিমকে সাধারণ মানুষ না নবী? নবী ও রাসূলও। 10খানা সহিহ আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল করেছে। একটু খেয়াল করেন, তাফসীর বলছে ছোট এবং বড় মিলাইয়া 119টা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিলকে করেছে। আল্লাহু আকবার বলেন। 119 বার পরীক্ষা করছে। প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছে ধৈর্যের সাথে। এবার আপনারা বলেন, পরীক্ষায় পাশ করলে মর্যাদা কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা বাড়াইয়া দিলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ বললেন, ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে জগতের ইমাম বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, ইব্রাহিমকে যে ইমাম বানাইছে, মসজিদের ইমাম না সমাজেরও ইমাম? সবাইকে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছেন, ঠিক না বা ঠিক? মসজিদের ইমামতির কারণে না সমাজের ইমামতির কারণে? সমাজে ইমামতি চলতেছিল নমরুদের। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদকে বলতেন, নমরুদ গোটা রাজ্য তুমি শাসন করো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পড়া, জোরে বলেন, লাগতো? নমরুদ চিন্তা করতো কি দূর, তাতে কোনো সমস্যাই নাই। ইব্রাহিম তুমি আল্লাহ আল্লাহ করো, দিনে 1000 বার আল্লাহ আল্লাহ বলো, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু নমরুদ দেখলো ইব্রাহিম যে কাজ শুরু করেছে, এতে ইব্রাহিম ব্যাবিলনের নেতা হয়ে যাবে, আমি জনগণ হয়ে যাব, সুতরাং ইব্রাহিমকে ছাড়া যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন, কিন্তু ঈমান ছাড়লেন না বন্ধু।